অপারেশন সিঁদুরের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অবহিত করতে নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই অভিযানে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে পাকিস্তান বলছে ভারতীয় হামলায় 31 জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। এদিকে সম্ভাব্য পাক হামলার আশঙ্কায় রাজস্থান ও পাঞ্জাবে সতর্কতা জারির পাশাপাশি সব পুলিশের ছুটি বাতিল করেছে ভারত। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। পহেলগাম হামলার পর থেকেই চরমে পৌঁছেছে পাক ভারত দ্বন্দ্ব। এর জেরে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। বৈঠকে বিরোধী দলগুলো অপারেশন সিঁদুরকে পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দেয় এবং রাজনৈতিক ঐক্য ও সংহতির বার্তা দেয়। এ অভিযানে পাকিস্তানের শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেন রাজনাথ সিং। তবে পাকিস্তান বলছে সন্ত্রাসী নয়, বরং ভারতের এ হামলায় 31 সাধারণ নাগরিক নিহত হয়েছে। এদিকে অপারেশন সিঁদুরের একদিন পর পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারত। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী সংযোগ অধিদপ্তর বলছে ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া অন্তত 25টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাকিস্তানের পাল্টা হামলা থেকে রক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে ভারত। ইতোমধ্যেই সীমান্তবর্তী রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি জনসমাবেশ সহ বাতিল করা হয়েছে পুলিশ সদস্যদের সব ছুটি। অন্যদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে বিশ্লেষকরা বলছেন এ যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপ রয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।